নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি, অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানতে চাইছিলেন যে কোন কোন ক্যাটাগরির বা কোন কোন কাস্ট অথবা কোন কোন জনগোষ্ঠীর ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে না এবং কোন কোন জনগোষ্ঠীর সার্টিফিকেট 2011 সালের পর বা 2010 সালের পর কোন কোন জনগোষ্ঠীকে ওবিসির মধ্যে অ্যাড করা হয়েছে, যার জন্যই কিন্তু ওবিসিদের সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি মাননীয় রাজশেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তী স্যারের ডিভিশন বেঞ্চ। তো আপনাদের সাথে বিস্তারিত প্রমাণসহ এই ভিডিওতে দেখাতে চলেছি যে কোন কোন ক্যাটাগরির সার্টিফিকেট বাতিল হচ্ছে এবং কোন কোন ক্যাটাগরি কোন সালের কোন ডেটে এই ওবিসির সংরক্ষণ নীতির মধ্যে আওতায় এসছে বা সংযোজিত হয়েছে। আপনাদেরকে বিস্তারিত প্রমাণসহ দেখাবো, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কিন্তু তার আগে বলে রাখি, এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পেতে কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই অথেন্টিকভাবে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে ঠিক কোন কোন জনজাতি 2011 সালে ইনক্লুড হয়েছে এবং কোন কোন জনজাতি 1993 সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী ইনক্লুড হয়েছে। তো আপনারা একটা লিস্ট দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে সেন্ট্রাল লিস্ট অফ ওবিসিস ফর দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সেন্ট্রাল লিস্ট এটা কিন্তু, যেখানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা লিস্ট, যেটা সেন্ট্রাল ওবিসি লিস্ট। তো এখানটায় বলা হচ্ছে, দেখুন প্রথমেই বলছে কাস্ট কমিউনিটির ঘর এবং তার আগে রয়েছে এন্ট্রি নাম্বার এবং এদিকে রয়েছে রেজলিউশন নাম্বার অ্যান্ড ডেট। আমি আপনাদেরকে আজকে সকালে একটি ভিডিও দিয়ে বলেছিলাম যে আপনাদের সার্টিফিকেটের যে নম্বর রয়েছে সেই রেজলিউশন নাম্বার দিয়ে কিন্তু আপনারা সার্চ করে দেখতে পারেন যে আপনার জনজাতি বা আপনার আপনি যে সাব ক্যাটাগরিতে বিলং করেন সেই ক্যাটাগরিটা কত তারিখে বা কত সালে ওবিসি সংরক্ষণ নিয়মে অন্তর্ভুক্তিকরণ হয়েছে। তো আপনারা কিন্তু তাহলে তার উত্তর পেয়ে যাবেন। তো দেখুন, 1 নম্বরে রয়েছে বৈশ্য কাপালি, যেটা কিন্তু 1994 সালে অন্তর্ভুক্তি হয়েছে। 12 জিবি 1994 সালে অন্তর্ভুক্তি হয়েছে। এছাড়া গোয়ালা, গোভ, বল্লভ গোভ, ইয়াদব গোভ, আহির অ্যান্ড ইয়াদব, এগুলো কিন্তু 1994 এবং 1999 সালে এগুলো অন্তর্ভুক্তিকরণ হয়েছে। এবার 4 নম্বরে রয়েছে কাপালি, কর্মকার, কুম্ভকার, কুর্মি, ময়রা, মোদক, নাপিত, সাচাসি, সূত্রধর, স্বর্ণকার, তেলি, যোগী, নাথ, এগুলো কিন্তু 1994 সালে অন্তর্ভুক্তিকরণ হয়েছে ওবিসি সংরক্ষণ নিয়মে। এবং এছাড়াও নাগর বলে একটি জাতি রয়েছে, বলছে দিস ডাজ নট ইনক্লুড ইমিগ্র্যান্ট মৈথিলি ব্রাহ্মিনস অ্যান্ড ইমিগ্র্যান্ট নাগার্স ফ্রম আদার স্টেটস হু আর ব্রাহ্মিনস অ্যান্ড বেনিয়াস। তো 1996 সালে কিন্তু নাগর জাতি অন্তর্ভুক্ত করানো হয়েছে, তবে তার মধ্যে কিন্তু কিছু শর্ত দেওয়া রয়েছে এখানটায়। এবং এছাড়াও রয়েছে কারানি, রাজু, কেউরি, কৈরি, সড়ক, কষ্টা, চিত্রকার, মালাকার, জোলা, কানসারি, তাঁতি, তন্তুবায়, ধানুক, শাক হাকার, যোগী, এগুলো কিন্তু সব 1996, 1999 এবং 2001 সালের এগুলো অন্তর্ভুক্তিকরণ হয়েছে। সমস্যাটা হয়েছে যেটা, যে কলকাতা হাইকোর্ট যেটা বলেছে সেটা বলেছে যে 2010 সালের পর যে জনজাতিগুলো বেসিক্যালি যে 6টা জনজাতিকে অ্যাড করা হয়েছে সেটা নিয়েই কিন্তু সমস্যা, সেটা নিয়েই মামলা, এবং যার জন্যই কিন্তু 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট চ্যালেঞ্জের মুখে। তো এখানটায় কিন্তু একটা বিষয় বলে দিই, সবার কিন্তু ওবিসি বাতিল হচ্ছে না, এখানে নিশ্চিন্তে থাকুন। কাদের কাদের বাতিল হচ্ছে আমি এখানটায় কিন্তু আপনাদের বলে দেব। এবং তার মধ্যে দেখুন 29 নম্বরে রয়েছে ফকির, সেন, নেমবাং, এগুলো হচ্ছে বিভিন্ন জনজাতি রয়েছে। আমি সবটার ব্যাখ্যা করছি না, নইলে কিন্তু অনেক বড় হয়ে যায় ভিডিওটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এগুলো কিন্তু রয়েছে যেগুলো 2009 সাল অবধি বা 2010 সাল অবধি অন্তর্ভুক্তিকরণ হয়েছে, সেই অবধিও কিন্তু ঠিক ছিল। কিন্তু বলছে যেখানে 2011 সালে যেগুলো জনজাতি বা জনগোষ্ঠীকে অ্যাড করানো হয়েছে সেগুলোতেই কিন্তু দুর্নীতির ইঙ্গিত পেয়েছেন কলকাতা হাইকোর্ট। যেমন এখানটায় দেখুন লাল কালিতে ইন্ডিকেট করা আছে 54 নম্বর যে সিরিয়ালটা রয়েছে, বলছে হেলে, হালিয়া, চাষি, কৈবর্ত, দাস কৈবর্ত, এগুলো দেখুন 2011 সালে কিন্তু ইনক্লুড করা হয়েছে। তো এই 2011 সালে যে দাস কৈবর্তকে ইনক্লুড করা হয়েছে এটা কিন্তু
বাতিল চলে যাবে, অর্থাৎ দাস কৈবর্ত এর মধ্যে কিন্তু পড়বে না। এবং এছাড়াও দেখুন 2003 সালে রয়েছে, 2003 সালেরগুলো কোনো সমস্যা হবে না। এবং 57 নম্বর প্যারাতে রয়েছে রায়, বলছে ইনক্লুডিং চামলিং, এবং রায়ের মধ্যে কিন্তু চামলিংটা পড়বে, যে জাতি কিন্তু 2011 সালে ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ এটা কিন্তু বাতিল চলে যাবে। 58 নম্বরে বলছে ভরভুজা, এটাও কিন্তু 2011 সালে ইনক্লুড হয়েছে, এটাও কিন্তু বাতিল হয়ে যাবে। 59 নম্বরে রয়েছে দেওয়ান, এটাও কিন্তু 2011 সালে ইনক্লুড হয়েছে, এটাও বাতিল চলে যাবে। পতিদার, এটাও কিন্তু 2011 সালে ইনক্লুড হয়েছে, এটাও বাতিল চলে যাবে। বংশী বর্মন, যারা বংশী বর্মন রয়েছেন তাদেরও কিন্তু 2011 সালে ইনক্লুড করা হয়েছে, এগুলোও কিন্তু বাতিল চলে যাবে। এবং বলছে পাহাড়িয়া মুসলিম যারা রয়েছে এগুলোও কিন্তু 2011 সালে ইনক্লুড করা হয়েছে, এগুলোও কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। তো এই যে এখানটায় রয়েছে 1 2 3 4 5 6 7 7টা জনজাতি, যে দাস কৈবর্ত, রায়, ভরভুজা, দেওয়ান, পতিদার, বংশী বর্মন এবং পাহাড়িয়া মুসলিম, এই 7টা জনজাতি কিন্তু ওবিসি সার্টিফিকেট তাদের বাতিল হয়ে যাচ্ছে। তারা কিন্তু নতুন কোনো চাকরি বাকরির ক্ষেত্রে বা কোনো সংরক্ষণের ক্ষেত্রে তারা আর কোনো নতুন করে সুযোগ সুবিধা পাবে না, অর্থাৎ এক কথায় তাদের সার্টিফিকেটগুলো কিন্তু বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এছাড়া অন্যান্য যেগুলো জনজাতি রয়েছে, যেগুলো 1993 সালে সুপ্রিম কোর্টের রুলস অনুযায়ী যেগুলো কিন্তু সেন্ট্রাল ওবিসিতে ঢুকে রয়েছে, তাদের কিন্তু সার্টিফিকেট বৈধ থাকছে, তাদের সার্টিফিকেট বাতিল হচ্ছে না, এটাই হচ্ছে আসল ফ্যাক্ট। এবার এর মধ্যেও একটা শর্ত রয়েছে, যে 7টা এখানে জনজাতি রয়েছে যেগুলো আপনাদেরকে বললাম, এই 7টা জনজাতির মধ্যেও যারা অলরেডি কোনো চাকরি বাকরির মধ্যে রয়েছে বা চাকরির প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাদের কিন্তু সার্টিফিকেট বাতিল হচ্ছে না। ধরুন এই সমস্ত জনজাতি, যে 7টা জনজাতি লাল কালি দিয়ে ইন্ডিকেট করা আছে, এরা যদি 2014, 2022 টেটে অথবা 2023 প্রাইমারি টেটে যারা আনসার কি পেয়ে গেছেন ইতিমধ্যে, যার রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে, এগুলো ক্ষেত্রে যারা পাস করে রয়েছেন অলরেডি ক্যাটাগরির মধ্যে বা রিজার্ভেশন রুলস অনুযায়ী, তারা কিন্তু কোনো সমস্যায় পড়বেন না, তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন পাবেন, যেহেতু তারা কোর্টের রায়ের আগেই এই সংরক্ষণের সুবিধাটা নিয়েছেন। এবং এছাড়াও যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না, এটা কলকাতা হাইকোর্ট পরিষ্কার ভাষায় বলে দিয়েছে। কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট, এই 7টা ক্যাটাগরি যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা কোনো রকম চাকরি বাকরির মধ্যে নেই বা যারা কোনো চাকরির প্রক্রিয়ার মধ্যেও নেই, তারা কিন্তু ভবিষ্যতে আর এই ধরনের কোনো সংরক্ষণের সুযোগ পাবে না, তাদের সার্টিফিকেটগুলো কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে রাজ্য সরকার যদি সঠিক নিয়ম প্রণয়ন করে পরবর্তীতে আবার বিল এনে যদি এটাকে সংশোধন করতে পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে হয়তো এগুলো ওবিসি সংরক্ষণের মধ্যে ঢুকতে পারে। তবে সেগুলোকে কিন্তু অনেক প্রক্রিয়া রয়েছে, সেগুলো কিন্তু ক্যাবিনেটে পাস করানো থেকে আরম্ভ করে বিধানসভায় পাস করানো থেকে আরম্ভ করে বিভিন্ন কিন্তু আইনি প্রক্রিয়া রয়েছে, সেগুলোতে কিন্তু স্বীকৃতির প্রয়োজন হয়। সেগুলোতে স্বীকৃতি পেলে তখনই কিন্তু এই 7টা জনজাতি এর মধ্যে ঢুকতে পারবে। তো আপনাদেরকে আমি ক্লিয়ারলি বোঝাতে পারলাম হয়তো বিষয়টা, যে কিভাবে কোন কোন জনজাতির ওবিসি বাতিল হচ্ছে। তো আপনারা অযথা টেনশন করবেন না, আপনারা অনেকে কমেন্ট করেছিলেন, তাই আপনাদের জন্য ভিডিওটি বানালাম। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন।